বিস্তীর্ণ যে ফসলের মাঠ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তা হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর নামক ইউনিয়নের একটা গ্রামীণ ফসলের মাঠ বা শস্য ক্ষেত যেটাই আমরা বলি না কেন। এই যে এখানে যেগুলো লাগানো হয়েছে উঁচু উঁচু যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মেটে আলু, আর নিচে যেগুলো শুয়ে আছে মানে একেবারে মাটির সাথে লেগে আছে এগুলো হচ্ছে মিষ্টি আলু। এই যে দেখুন এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ, আর এগুলো হচ্ছে মেটে আলুর গাছ। খুবই সুন্দর, এই পরিবেশটাও অসাধারণ সুন্দর। আর এপাশে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে বেগুনের মাঠ। এখানে বেগুন চাষ করা হয়েছে, আমরা একটু পরেই সেদিকে যাব। তো তার আগে আমি আরও একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই গাছগুলোকে বলা হয় পালং শাকের একটা বিশেষ প্রজাতি। এটা খেতে কিন্তু বেশ টকটক, এজন্য স্থানীয় ভাষায় এটার নাম হচ্ছে টক পালং। ওকে, আর এই যে গাছটা হচ্ছে সূর্যমুখী গাছ, যদিও এখানে এখনও ফুল আসেনি। তো চলুন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখা যাক বেগুন আমাদের চোখে পড়ে কিনা। এই যে বেগুনের গাছ, ওই যে দেখুন ভেতর থেকে একটা বেগুন উঁকি দিচ্ছে বোধ হয়। ওকে, আমরা সামনের দিকে গেলে হয়তো আরও বেগুনের দেখা পাবো। এই মাঠটা বেশ সুন্দর, কারণ এখান দিয়ে হাঁটতেও কিন্তু চমৎকার লাগছে। আর শীতের এই সকালে আমার মনে হচ্ছে একটা স্বর্গীয় পরিবেশে আমি এসে উপস্থিত হয়েছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওলকপি, বা আমরা যেটাকে বলি শালগম। বেগুন ক্ষেতের মাঝখানে এগুলো রোপণ করা হয়েছে। আর এটা হচ্ছে ফুলকপি, এখনও পুরোপুরি বড় হয়ে উঠতে পারেনি, কিন্তু ফসলের বেশ এখানে দেখুন, যেটা বলছিলাম, ফসলের এখানে কিন্তু বেশ শক্তি আছে এবং ভালোই ফসল হচ্ছে আলটিমেটলি এখানে। এই যে বেগুন গাছ, বেগুন হয়েছে বোধ হয় ভেতরে। ওই যে দেখুন সুন্দর বেগুনের অবশ্য এখন দামও আছে ভালোই, কৃষকরা সেজন্য বেগুন তুলছেন প্রত্যেক দিন, আর নিজেদের খাওয়ার ব্যবস্থা তো হচ্ছেই, বিক্রিও হচ্ছে তার মধ্যে। এদিকেও সেই বেগুনেরই মাঠ, দিগন্ত বিস্তৃত এই মাঠে নানান ধরনের ফসলাদি চাষ হয়েছে। এই যে মাঠগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে একেবারে ন্যাড়া মাঠ বা কোনো সবুজের কোনো ছোঁয়া টোয়া নাই, এখানে মূলত আছে হচ্ছে আলু এবং লাল শাক, যদিও সেগুলোর বীজ দেওয়া হয়েছে কিন্তু এখনও চারা বা কিছুই বের হয়নি। এবার আমি আসলে লক্ষ্য করাতে চাই এই বেগুনগুলোর দিকে। এই বেগুনগুলোকে বলা হয় হাজারি বেগুন। এগুলো হয় প্রচুর, কিন্তু সাইজে একটু ছোট ছোট। আর আগে আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে ইন্ডিয়ান একটা জাত, ওটাকে বলা হয় বিটি বেগুন আর কি। যদিও বিটি বেগুন নিয়ে কিছু অস্বস্তি আছে অনেক সায়েন্টিস্ট কাম ভোক্তার মধ্যে, কনজিউমারের মধ্যে, বাট এনিওয়ে মানে এটা চলছে। যদিও বিটি বেগুন আসলে মানুষের জন্য ক্ষতিকর নয়, কিন্তু এটা যেহেতু একটা জিএমও প্রোডাক্ট, এটা নিয়ে অনেকের মধ্যে কনসার্ন আছে। তো যাই হোক, এই যে মাঠ খুবই সুন্দর, এখানে আসলে ঘুরছি হাঁটছি ভালোই লাগছে ওভারঅল। ওর ওপাশে একটা বিরাট বড় আমের বাগান, তার ওপাশে গেলে মানুষের ঘর বাড়ি আছে। তো যাই হোক, হাজারি বেগুন এবং এই যে বিটি বেগুন দুটোরই বেশ ভালোই ফলন এসছে। ওভারঅল ফসলাদি এখানে ভালোই হয়। মাটিরও একটা বেশ গুণ এখানে লক্ষ্য করাই যায়। মাটি ভালো না হলে তো আর এই ফসলগুলো হতো না। যাই হোক, মাঠ থেকে আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।